অবশ্যই দেবী, এখনকার সার্চ আর আগের সার্চের মধ্যে অনেক পার্থক্য আছে, দুটো সম্পূর্ণ আলাদা। কারণ এখন এই গোটা আশ্রমটাকে তন্ন তন্ন করে খোঁজা হবে। আপনাদের এই আশ্রমে কোথায় কোন গোপন সুড়ঙ্গ আছে, কোথায় কোন গোপন ঘর আছে, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু পুলিশের কাছে এসে গেছে। রুদ্ররূপ সান্যাল আর পালিয়ে বাঁচতে পারবে না। আর আপনাদেরকে বলছি, তোমরা কিন্তু একদম পালানোর চেষ্টা করবে না। পুলিশ এই গোটা জায়গাটা বাইরে থেকে ঘিরে ফেলেছে। ম্যাডাম, আমি নিজে যাচ্ছি। এই ভাবোটাকে নিজেকে এক থাপ পড়ে না তোমার সবগুলো দাঁত আমি ফেলে দেবো। কিছু ভাবি না অংশুমান বাবু, আসলে আপনাদের অবস্থাটা দেখে প্রচন্ড হাসি পাচ্ছে, বুঝতে পেরেছেন? আমি শুধু ভাবছি একটু পরে আপনাদের প্রত্যেকের মুখের অবস্থাটা কিরকম হবে। তো ভেবেছিল অংশুমান রুদ্ররূপ সান্যালকে সংশোধনাগারে আটকে রাখবে, তাই না? তোমাদের হাই হোপস দেখে আমি কি করবো ভেবে পাচ্ছি না, তাই হাসছি, বুঝতে পেরেছো? ইন্সপেক্টর সেনগুপ্তা, আমার কিন্তু খুব অস্বস্তি হচ্ছে। ও কি ট্রিক করছে বলুন তো? ও ম্যাডাম, আরে কি বলছেনটা কি, একটু জোরে বলুন, কি বলছেন অংশুমান বাবুকে? আমি কোনো ট্রিক করছি? হ্যাঁ, চালাকি না ম্যাডাম। আসলে কি জানেন, রুদ্ররূপ সান্যাল নিজেকে একটা প্রমিস করেছিল যে আর যাই করি আপনাদের ওই সংশোধনাগারে পচে মরবো না। রুদ্ররূপ সান্যাল বাঘের বাচ্চা, যদি মরতে হয় সবাইকে মেরে মরবো। ম্যাডাম, কর্নফ্লেক্স এনেছি, প্লিজ খেয়ে নিন। আচ্ছা অর্ণবাবু, আপনি একবার দাদাভাইকে ফোন করে দেখবেন। ম্যাডাম, অংশুদাই ফোন করছে। হ্যালো দাদাভাই, পেলে আশ্রমে গিয়েছিলে তো? পেয়েছো তো রুদ্ররূপ সান্যালকে? ফুলকি, আমি যে কি বলবো আমি বুঝতে পারছি না। মানে? আরে বাবা, তুমি পেয়েছো কি পাওনি সেটা বলো। দাদা চুপ করে আসো কেন? কিছু হয়েছে নাকি? মানে সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই অরণ্য, কিচ্ছু ঠিক নেই। আমরা রুদ্ররূপকে ধরলাম, ওকে অ্যারেস্ট করে গাড়িতে তুললাম, ও গাড়িতে উঠলো, তারপরে হঠাৎ করে হাসতে শুরু করলো। দাদাভাই, তার মানে এত বড় একটা ক্রিমিনালকে হাতে পেয়েও ধরা গেল। এখন ওকে খোঁজাটা তো আর একটা লড়াই দাদাভাই। ওই জ্যাকেট বোমা কখনো ফাটতো না। আমার কথা তুমি বিশ্বাস করো, ওই জ্যাকেট বোমা কখনো ফাটতো না। ও তোমাদের সবাইকে ভয় পাইয়েছে। আরে বাবা, রুদ্ররূপ সান্যালের মতন মানুষ কখনো মানব বোমা হয়ে সব শুদ্ধ শেষ করে দিতে পারে? আরে বাবা, ও খুব নিষ্ঠুর, লোভী, স্বার্থপর। দেখো কোথাও লুকিয়ে বসে আছে। কিন্তু দাদাভাই, এটা এখন কোথায় খুঁজবো যে কোথায় লুকিয়ে আছে? মা বড়চণ্ডী তো দয়া করে আমাদের রিকি দিদির খোঁজটা পাইয়ে দিয়েছিল, কিন্তু আমরা সেই সুযোগটাও হারিয়ে ফেললাম। ভালো লাগে না আর। ফুলকি, হয়তো দোষটা আমারই ছিল, আমি অতগুলো মানুষের জীবনে ঝুঁকি নিয়ে উঠতে পারলাম না। বাট আমারও মনে হয়েছিল যে ও ভয় দেখাচ্ছে, তাও। ফুলকি, আই প্রমিস, রুদ্ররূপ সান্যালকে আমি ধরবই। আমি আর একটাও সুযোগ ছাড়বো না ফুলকি। আমরা লুকআউট নোটিশ জারি করছি, নাকা চেকিং করাচ্ছি, আর আমাদের যা যা ইনফরমার আছে সবাইকে অ্যাক্টিভ করছি। তবে খুব ইম্পর্টেন্ট কথা, তুমি কিন্তু কোনোভাবে নবাবগঞ্জের দিকে যেও না। অরণ্য, তুমি কিন্তু ফুলকিকে কোনো পরিস্থিতিতে নবাবগঞ্জের দিকে নিয়ে যাবে না, ও যাতে না যায় এটা খেয়াল রাখবে। কারণ রুদ্ররূপে যদি ধারণা হয় যে ফুলকি বেঁচে নেই, তাহলে ও অসতর্ক হবে, আর এর জন্য ও এমন কোনো ভুল করে বসবে যাতে পুলিশের ওকে খুঁজে পেতে সুবিধা হবে। আমি মিডিয়াতে অলরেডি জানিয়ে দিয়েছি যে ফুলকির নিখোঁজ তদন্ত চলছে। রাইট, ভেরি গুড আইডিয়া অংশুদা, বুঝে গেছি। আমাদেরকে নবাবগঞ্জের বাড়ি আশেপাশেও দেখতে হবে কোনো গুপ্তচর লুকিয়ে আছে কিনা। উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল ফুলকি। অরণ্য, ফুলকি কি খুব আপসেট হয়ে গেল? ম্যাডাম, একটা কথা
কথা বলবো, প্লিজ কিছু মনে করবেন না। বাট আই এম হিয়ার, প্লিজ হ্যাভ নো ফিয়ার। ম্যাডাম আপনি এখানে থাকুন একদম টেনশন ফ্রি হয়ে, আমি সব ব্যবস্থা করে দিয়ে যাবো। ইনফ্যাক্ট আমি একটা এক্সট্রা ফোনও দিয়ে যাবো আপনাকে। কিন্তু আপনি দয়া করে কাউকে ফোন বা টেক্সট করবেন না, শুধুমাত্র আমাকে ছাড়া। আমি আপনার ইনস্ট্রাকশন মতোই কাজ করবো। বাট ফর নাও আমি একবার নবাবগঞ্জ যাবো ম্যাডাম। ম্যাম, ক্রীড়ামন্ত্রী নিখোঁজ, মানে সাংবাদিকরা ভিড় করে বাড়ি সবার মাথা খারাপ করে দেবে। আমি ও বাড়ির সবার কথা ভাবছি। হ্যাঁ অরণ্যবাবু, আপনি একবার ওখানে যান। দেখুন, ওদের তো সত্যিটা বলা যাবে না, তবে ওখানে গিয়ে ওদের আশ্বাস দিন যে ফুলকি দাসকে খুঁজে পাওয়া যাবে, ঠিক সময়ে পাওয়া যাবে। ওই শয়তানটা এবারও পালালো। আমি মা কালীর নামে বলছি আপনাকে, আমি ওকে মুক্তি দেব না, কিছুতেই দেব না। ওই শয়তানটার খোঁজ যেভাবে হোক পেতে হবে। দেখুন, দাদাভাই হয়তো ঠিক কথাই বলছে। ও যদি জানে যে ফুলকি দাস আর বেঁচে নেই, তাহলে ও হয়তো একটু অসতর্ক হবে। আপাতত ফুলকি দাস সবার কাছে নিখোঁজই থাকুক।